Hello everyone, Assalamu alaikum. This is me Sandra. Welcome to my another new video. আজকে আমরা সমুচা তৈরি করব। এর জন্য প্রথমে মাংসটাকে কিমা করে নিয়েছি আর এদিকে আটাটাকে ডো করে নিয়েছি। 2-3টা রুটি একসাথে আমরা বেলবো, বেলে এটাকে ছেঁকে নেব। রুটিটাকে হালকা করে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। হালকা করে ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে ফেলবো। এভাবে আর কি রুটিগুলোকে আমরা আবার আলাদা করে নিব। আলাদা করার পর দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে, দেখতে খুবই ভালো লাগছে, অনেক সফট হয়েছে। এখন এটাকে আমরা কেটে নিব সমোচার সাইজ অনুযায়ী। আপনারা ছোট সমোচা খেলে ছোট করে কাটবেন, আর আমি একটু মিডিয়াম, বলতে গেলে বড়ই এই সমোচার সাইজ করবো, এই কারণে বড় করে কেটে নিয়েছি। আর সাইডে যে অংশগুলো ছিল সেগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, এগুলোকে তেলে ভাজবো। এখন আলাদা একটা কড়াইতে পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি, এর মধ্যে মাংসের কিমাটা দিয়েছি, হলুদ, লবণ, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, সব ধরনের মশলা দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি, কারণ মাংসতে পানি অলরেডি ছেড়ে দিয়েছে। তেজপাতাও অ্যাড করেছিলাম, আর এর মধ্যে আলু কুচি দিয়ে দিয়েছি। এই তো আমাদের মাংসটা রেডি। এখন একটি কড়াইতে ওই কুচি কুচি করা রুটিগুলো ভেজে নিয়েছি, বাটিতে আটা গুলিয়ে নিয়েছি, এটা আমাদের সমোসা বানাতে কাজে দিবে। এই তো আমাদের মাংসের মধ্যে ওই কুচি কুচি করা রুটিগুলো যেগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো অ্যাড করেছি। এটা দেওয়ার কারণে অনেক বেশি ক্রিস্পি হয় সমোসাগুলো। আমি ফার্স্ট টাইম তৈরি করেছি, তারপর আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আপনারা চাইলে এইভাবে তৈরি করতে পারেন। এখন এটাকে ভেজে নেব। এই তো আমাদের সমোসা হয়ে গিয়েছে, দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। ভিতরটা কীরকম দেখতেই পাচ্ছেন, অনেক বেশি আমি। আপনারা চাইলে বাসায় এইভাবে তৈরি করতে পারেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।